সূরাতুল ফাতিহার নাম তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মাহনির ভিতরে, বাইজাহাবি শরীফের ভিতরে, তাফসিরে জালালাইনের হাসিয়া ফাইনা ৭০ টিকার ভিতরে, কোন তাফসিরের ভিতরে 22টি নাম পাওয়া যায়, কোন তাফসিরের ভিতরে 42টি নাম পাওয়া যায়। এক নম্বরে সূরাতুল ফাতিহার নাম উম্মুল কোরআন, দ্বিতীয় নাম সূরাতুস সালাত, তৃতীয় নাম সূরাতুল কানজ, চতুর্থ নাম সূরাতুজ জিকির, পঞ্চম নাম সূরাতুশ শিফা, ষষ্ঠ নাম সূরাতুল ফাতিহা। এভাবে সূরাতুল ফাতিহার 42টি পর্যন্ত নাম পাওয়া যায়। এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টি মেসেজ। এক নম্বরে এই 3টি মেসেজ বুঝতে হলে দুনিয়ার একটা উদাহরণ বুঝতে হবে। উদাহরণটা হইল, এই এলাকার মাদারীপুরের জনগণ এমপি বরাবর একটা দরখাস্ত দেয়, দরখাস্তের ভিতরে 3টা পেহারা থাকে। প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা তুলে ধরে। কত কেন মাইকেল আছে? ও শোনে না, কুম করি ওড়ে না, বিড়ি খায়। মাইকেলা নাই? যাই হোক, মাইকেলা নাই, তুমি একটু ওদিক যাই গাঁজা খাও। প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, একটু জোরে কোন, কার প্রশংসা? দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। আমগো বন্দর খোলা মাদ্রাসায় গত 10 বছর আগে রাস্তা ছিল না, ঘাট ছিল না, ফেরিঘাট আইসা দক্ষিণ বাংলার সব মানুষ আইসা বসে থাকতো। আর যারা একটা পানেও বিক্রি করতো, পান সিগারেট বিক্রি করতো, তারাও কোটি টাকা ব্যবসা করতো এখানে। কতক্ষণ ঠিক কিনা? পরিচয় তুলে ধরে, এখানে আমাকে মাহফিল লাগবে, অনেক কিছু লাগবে। পরিচয়, আমগো ঢাকা যাইতে অনেক ঝামেলা, আমাদের এখানে ব্রিজ দরকার। পরিচয় তুলে ধরে 3 নম্বরে ডাক দেয়া কয়, আপনি ঢাকার থেকে আসছেন, এই মাদারীপুরের জনগণের ভোট নিয়ে এমপি হয়েছে, আমাদের দাবি এই পদ্মা সেতু করে দিতে হবে, এই পদ্মা সেতু চাই, আর কোনো দাবি নাই। আমাদের রাস্তাঘাট, বাথরুম সব, রড সিমেন্ট বালু সব আপনার কাছে দাবি। আপনি আমাদের মুরব্বী। সব শেষে রব্বে কাবাও, আমার মালিক বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে জানায় দেয়, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, যারা আমি মালিকের দিদার চাই, তারা যেন পৃথিবীর বুকে 1 নম্বরে আমি রব্বে কাবার প্রশংসা করে। একটু আওয়াজ দিয়া বলেন, প্রশংসা হবে কার? আমার ভাইজানে বললেন না। এবার দেখা যাবে আমার সামনে এই যে এই বাসের থেকে এই বাস, এই যুবকদের আওয়াজটা একটু জোরে হয়, নাকি ডান দিকের খোপের আওয়াজ জোরে হয়, না বামের আওয়াজ জোরে হয়, না স্টেজওয়ালাদের আল্লাহ নামের আওয়াজটা জোরে হয়? এবার একটু আওয়াজ তুলে বইল, দেখবো বিবাহিতদের আল্লাহ বড় না বিবাহিত সারাদের আল্লাহ বড়। এবার দেখা যাবে 1 নম্বরের সঙ্গে ধরাও। একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? কেবলমাত্র আমার মালিকের আরশের দিকে কেবলমাত্র যাচ্ছে, বেঈমানদের অন্তর টাচ টাচ করে ভূমিকম্প হইতেছে। কথা না ঠিক কিনা? ফাটতেছে, ওদের সিনার ভিতরে ভূমিকম্প লাগছে। মুসলমান, বাংলার মুসলমানের আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, জামাত, হেফাজত সবাই চাই কোরআনের বাতাস গায়ে লেগেছে। বাংলার মাস্তাদে 1 ঘন্টার জন্য হলো কোরআনের আইন চাই। কথা কও ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম থেকে রাখি, এর অর্থ তাফসীরে লেখে সমস্ত হামদ অর্থ প্রশংসা। রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কি? যারা হাত জাগায় না, মনে করবা এরা কয় দুনিয়ার সুমিদ্যা সুমুল্যা অমুক আকাশ বাতাস। এইবার যারা হাত জাগায় বলবে, মনে করবো দুনিয়া আখিরাত সব জায়গার ক্ষমতার মালিক আল্লাহ। একটু বাচ্চারের মানুষ আওয়াজ দিয়া বলো, ক্ষমতার মালিক কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, রাজবিরাট সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন ক্ষমতাশীল, দুনিয়ায় যারাই ক্ষমতাশীল দেখাইছে তাদের কি আল্লাহ নীল নদের পানির ভিতরে সুবাইয়া সুবাইয়া মারছে? ঠিক কিনা? ও বাজানেরা, আল্লাহ বলে আর রহমানির রহিম,
রহমান কাদের জন্য? হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান। চোর, বাটপার, সিটার, লুচ্চা, জিনাখোর, নামাজ চোরা, রোজা চোরা, হজ চোরা, যাকাত চোরা, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, সবার জন্য আল্লাহ রহমান। বলে হুজুর কি বললেন? আল্লাহ সবার জন্য রহমান। হ্যাঁ, আল্লাহ সবার জন্য দয়াশীল রহমান। সবাই যা করে আল্লাহ সব পাইনা নেয়, কিন্তু রহিম কাদের জন্য? শোনো, পৃথিবীর ভিতরে তাকওয়া মানি ভয়, খৌফুন মানি ভয়, খশিয়াতুন মানি ভয়। পৃথিবীর ভিতরে যারা আল্লাহকে মাইনা, জিনার কাজ করো নাই, সুদ দাও নাই, সুদ খাও নাই, নামাজে চুরি করো নাই, রোজায় চুরি করো নাই, হজে চুরি করো নাই, যাকাত দেওয়ার সময় 3 কোটি টাকার যাকাত দেয়, ঈদের 2 দিন 3 দিন আগে 3000 টাকা খুরশো কইরা গরিবদেরকে 10 টাকা দিয়ে দেয়। আর বিবি ডাক দিয়া কয় আপনার বসে বাসায় নাই, অথচ দোতলায় এসি রুমে ঘুমায়। সব সম্পদ হাসরের ময়দানে মাথায় উঠে দেওয়া হবে। তোমাদের গোরস্থান বন্দর খোলা মাদ্রাসায় আল্লাহর ওলিরা সেজদায় পড়ে রব্বে কাবারে ডাকছে, কিন্তু তাদের যাকাত দাও না। সব সম্পত্তি খারাইয়া মতে এই ছেলের জন্য রাইখা গেছ, মরণের পরে ওই ছেলে তোমার জন্য দোয়া করবে না, দোয়া করবে এই বন্দর খোলা মাদ্রাসার ছাত্ররা। কথা কও ঠিক কিনা? আমার আব্বু জানেরা, যুবক ভাইরা, আর রহমানির রহিম, রহিমের গুণে গুণান্বিত হবে হাসরের ময়দানে। পৃথিবীতে যারা আল্লাহকে ভয় কইরা চুরি করো নাই, ডাকাতি করো নাই, বোনের হক টাকাও নাই, ভাইয়ের হক টাকাও নাই, মসজিদের হক টাকাও নাই, মাদ্রাসার হক, গরিব এতিম অসহায় অনাথদের হক টাকাও নাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। 3 দলের কথা বলা হয়। আউয়ালিন দ্বারা নবীর ডানের কথা বোঝানো হয়, নবীর সম্মুখ পানের কথা বোঝানো হয়। আখিরিন দ্বারা নবীর বাম দিকের কথা বোঝানো হয়। আউয়ালিন দ্বারা ডান দিকের মানে হলো জান্নাতে থাকবে, ডান দিকের মুসলমানেরা জান্নাতে যাবে, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সম্মুখ পানের দলেরা। বাম দিকে থাকবে কাফের, বেঈমান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, সাদ্দাত, আমান, কারুন, যারা আল্লাহর সাথে বড়াই করে জান্নাত বানিয়েছিল, খোদাই দাবি করেছিল, বিশ্ব নবীকে পলে পলে কষ্ট দিয়েছিল, তারা হাসরের ময়দানে নবীর বাম পাশে দাঁড়াবে। আর এদের যারা চেলা চামুন্ডা, কোরআনের মাহফিলে এসে মাইক কেড়ে নিয়েছ, কোরআনের সত্য কথা বলতে দাও নাই, সব সময় অত্যাচার জুলুম করেছে এই 52 বছর। পৃথিবীর মুসলমানেরা, বাংলার জমিনের টুপিওয়ালা দাড়িওয়ালারা সব সময় হতবাগা, কপাল পোড়া, দুর্বাগা, সব জায়গায় নির্যাতিত। প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে সব সময় কোণঠাসা করে রাখা হয়। সভাপতির ভয়তে এই মুহাদ্দিস, এই মুফতি, এই আল্লাহওয়ালা কোরআনের সত্য কথা বলতে পারে না। সব শেষে হাসরের ময়দানে এই সভাপতিকে কাজ করে দাঁড়া করবে। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান বাজারেরা, আল্লাহ বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত। একটু জোরে কোন, বিচার দিনের মালিক কে? হয় না? আর একটু জোরে, আরো জোরে, জোরছে বলো, আওয়াজ তোলো। এতক্ষণ কিন্তু বয়ানের ভূমিকা গেছে, এইমাত্র কেবল 3 নম্বর আয়াতে আসছি। এখন কিন্তু বয়ানের সিগন্যাল আসবে। এই সিগন্যালে কেউ দেখবে না, লাভ দিয়ে উইটা বাড়ি যাবে, কেউ বা জইলা পুরা সারকার হয়ে মইরা যাবে। এইবার একটু জোরে বলেন তো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? কে কইছে? আল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ। বুঝছো না? কইও রাইতে ধরছি 17 বছর পর, সুমিদ্দার মাইয়া, করিমের পোলা, পদ্মা সেতুর গোড়ায় টোল ফেলা যায় ধরছি। চেয়ারম্যান সাহেব কোথায়? হ্যালো, তোরা কি ঘুমাইতে দিবি না এই রাইতেও? কি হয়েছে? কইবারে এই মাইয়া আর এই পোলা এতদিন পর ধরছি। কেন কি হয়েছে? 17 বছর খাইতে নিয়ে 17 লাখ টাকা কাবিন হবে ইউনিয়ন পরিষদে। আমি এখন আন তাড়াতাড়ি, তোরা একটু ঘুমাইতে দে, খাম্বার লাগে বাইন দে, তো সকালে দেখা যাবি। কথা কেন? জুলুম নির্যাতন আল্লাহ সহ্য করে না। ও ভ্যানওয়ালার মেয়ে, ও চায়ের দোকানদারের ছেলে, ও আয়রন ফাইবওয়ালা যুবক, ক্ষমতার দাপট দেখাও না। সব ক্ষমতার মালিককে। আরো জোরে কও, জোরে কও, জোরে কও। মালিক ইয়াউমিদ্দিন। পৃথিবীর বুকে 4 জন ব্যক্তি ক্ষমতা চালিয়েছিল। কয়জন? আরো জোরে। যারা বলে না মনে করবেন, এরা বলবে যে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, এই 4 জনের কত মানে কইতেছে।
আরে যুবক, না না, এই চারজনের কথা না। মুসলমানের মধ্য থেকে দুইজন, ইহুদিদের মধ্য থেকে দুইজন, পৃথিবীর জমিনটাই চারজন ব্যক্তি চালিয়েছিল। এই চারজনের কথা বলতে গেলে আরো 4 ঘন্টা লাগবে, সেদিকে যাব না। মালিক ইয়াউমিদ্দিন, মালিক দিয়ে একটা সূরাই আছে, সূরাটির নাম হলো মুলুক। সূরাটির নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মুলুক দিয়ে বহু আয়াত বলা সম্ভব, হাদিস বলা সম্ভব, সময় নাই। সিগন্যাল পড়ে যাবে, নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর টপ করে আইসা যাবে, তারপর ডাইরেক্ট এসে স্টেজে উঠবে, কিছু বলার থাকবে না। এই জন্য দৌড়াইতেছি, আজকে একটা প্লান্টিক শট দিতে হইবে মেসির মতো, কথা কয় না? তোমরা রেডি হও, সেই গোল যারা দিতে চাও, এই গোলের আগে একটু প্রস্তুতি নিয়ে গলায় খাকি দাও, হয় না? আর একটু জোরে এইবার তাকবীরের ধ্বনিটা ছাড়িয়ে দাও, লিল্লাহি তাকবীর। হয় না? এই তাকবীর গোল দেওয়ার তাকবীর না, হইলো জিমান্না বেরাম্না কলেরা ওয়ান্না প্যারালাইসিস ওয়ালা তাকবীর। বেঈমানদের সিনা টাচ করে যেন ফাইটা যায়, তেমন একটা তাকবীর দাও, হাত তুইলা লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইজানেরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আবার বলেন বিচার দিনের মালিক কে? আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আবার আয়াত নাযিল হয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের চেয়ার থেকে নামায়া দেওয়ার মালিক আল্লাহ, কথা কও ঠিক কিনা? বাদশা সুলাইমান নবীকে আল্লাহ মুজিজার আংটি দিয়েছিল, বিশ্ব নবীকে মুজিজা স্বরূপ কুরআনুল কারীম দিয়েছিল। একটু জোরে গান কি? আর জোরে। আর তোদেরকে দিয়ে গেছে তোর বাপ, তোর চাচা, তোর খালাতো ভাই, মামুতা ভাই, কারামতি হিসাবে ডারবি বিড়ি। কোন বিড়ি? সকালবেলা উঠতেই বাথরুমে যাইয়া কথা কয় না। আর মোমেন মুসলমান রাত্র 3টার সময় এই মাদ্রাসার গুরুস্থান মাদ্রাসা মুহাদ্দিস মুফতি মুহাদ্দিসেরা মুহতামিমরা ছোট ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে ওরা ওযু করে শীতের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কথা বলো ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। বাদশা সুলাইমান নবীকে আল্লাহ মুজিজার আংটি দিয়েছিল। আংটি কোনটি? আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে, সবাই কও, আওয়াজ দাও, পিক আপ দাও, গিয়ার দাও। এইবার শুই না নাও, শোনো শোনো। এই আংটির পরে বাদশা সুলাইমান ক্ষমতা জ্বালাইত। বেশ কিছুদিন পর প্রজাদের মাঝে ডাক দেয়া কয়, আমি একটা বিবাহ করব। একটু জোরে কান, কি করব? শুনিস যুবকরা, ভালো করে শুনিস, কি করব? আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয় গুণ? তাফসীরের কথা, জালালাইনের হাসিয়ার কথা। যদিও এই সুলাইমান নবীর ঘটনা জয়ীফ, দুর্বল, কিন্তু এখানে বলতেছি উদাহরণ দেওয়ার জন্য। তোরা যারা বিয়ে করতে চাও, 118 গুণের অধিকারী মাইয়া, কথা কয় না? আর কোরআনের ভিতরে আসছে 4 গুণের অধিকারী মাইয়া বিয়ার কথা, কথা কয় না? 1 নম্বরে দিনদারি। সুলাইমান কেমন মেয়ে চায়? দিনদারি, সুন্দরী, আমানতদারি, ভালো বংশধারী। বহুদিন পর প্রজাদের মাঝে ডাক দেয়া কয়, আমার জন্য কি মেয়ে দেখছো? কয় আপনার তো পছন্দ হবে না। তোদের কি পছন্দ লইছে দেখি, কই নেন। দেখে যে 4 নম্বরে দেয় জাল্লের মাইয়া, জাল্লে বংশ, দিনদারি আছে, সুন্দরী আছে, আমানতদারিও আছে। 4 নম্বর দেয় জাল্লে বংশের মাইয়া। দেখেই বাদশা সুলাইমান অহংকারী ভাব করে চিঠি মোবারক ছিঁড়ে জমিনে ফালাই দিচ্ছে। জেলওয়ালার মেয়ে চোখের পানি ঢেলে ঢেলে কেঁদে কেঁদে বলছে, রব্বে কাবা, আমি সুলাইমানকে ভালোবেসে চিঠি দিয়েছিলাম, তিনি 4 গুণের অধিকারী মেয়ে চায়। আমার ভিতরে আমার বাবা মায়ের বংশ তো জাল্লে বংশ, আমি কোথায় ভালো বংশ পাবো? আমি তো গরিবের বংশ, কথা কয় না? তোরা যারা ইমামতি করো, মুয়াজ্জিনি করো, মুহাদ্দিসেরা 5,000, 10,000, 7,000, 9,000, 6,000,
আরো আছে 8,000, 12,000, 13,000-এর উপরে নাই। 15,000 টাকার ইমামদের মুয়াজ্জিনদের বেতন দিলে আর ওই যে মিরপুরে মুয়াজ্জিনের ধাক্কা দিয়ে সভাপতি বাইর কইরা দাও, তোকেও হাসরের ময়দানে কল্লা দরিয়া শিক্ষা দিয়ে জান্নাতের গেট থেকে বের করে দেওয়া হবে, ঠিক কিনা? যা তার বেইজ্জত সব একটু পরে পেয়ে যাবি কার কত ক্ষমতা। এবার দেখা যাবে আল্লাহর জমিনে যে যত ক্ষমতাসীন দেখিয়েছে, হয়তো প্যারালাইসিস হয়েছে, না হয় মুখ লেগে গেছে, না হয় আল্লাহর জমিন থেকে লাঞ্ছনা গন্তনা নিয়ে বিদায় হয়েছে, ঠিক কিনা? শোনো রে শোনো, বাদশা সুলাইমান নবী সিটি চিরার ঘটনা জেলেওয়ালার মেয়ে শুনতে পাওয়ার পর আল্লাহর কাছে রোনাজারি করে কান্না করে বলে, রব্বে কাবা, তুমি 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমানকে আমার কাছে এনে দিও। একটু জোরে কোন, খেলা কার হয় না, আরো জোরে কোন। বাদশা সুলাইমান নবী শেষ পর্যন্ত এই এলাকার মানুষদের বিভিন্ন চালবাল হওয়ার পর বাদশা সুলাইমানের চেয়ার দখল করছে একটা জিন সুলাইমান। অনেক লম্বা তবিল ঘটনা। শেষ পর্যন্ত ওই আংটিও চুরি করে জিন লয়ে যায় চেয়ার চালাইছে। কিন্তু শ্রীলঙ্কার মতো পাবলিক একটু পরীক্ষা করতে যায়, দেখে যে এটা আসল সুলাইমান নাই নকল, একটু দেখি পরীক্ষা কইরা। এটা আমাগো এই বন্দর খোলা মাদ্রাসার আসল মোহতামেম না নকল মোহতামেম পরীক্ষা করতে যাইয়া যখনই ধরছে, সাথে সাথে জিন সুলাইমান আংটি লইয়া, চুরি করা আংটি লইয়া উড়াল দিয়ে সমুদ্রের ভিতরে যাচ্ছিল। এদিকে আংটি সমুদ্রে পইরা যায়, আর এদিকে আসল সুলাইমান পাবলিকের ঘন দোলাই খাইয়া এক দৌড়ে জাল্লার বাড়ির যেই মাইয়ার চিঠি ছিল সেই বাড়িতে যাইয়া মাসে 1 দিরহাম টাকায়, 1 টাকায় বা 1 দিরহামে চাকরি করে বহুদিন পর্যন্ত। হঠাৎ দিলওয়ালা ডাক দিয়া বলে, বাবা যুবক, তোমাদের বাড়ি কই, ঘর কই? এত কিছু দরকার নাই, আমি খানা দানার জন্য আপনার বাড়ি কাজ করি, ক্ষুধা নিবারণের জন্য। কেন একটু জিগাইলাম, তোমার কি বিবাহ শাদী হয়েছে? কয় না। একটু বলো তোমার বাড়িতে কয়জন লোক? কয় কিছু দরকার নাই। কয় তুমি কি বিবাহ শাদী করছো? কয় না। কয় বলো আমাদের বাড়িতে কয়জন মানুষ? কয় চাচা আপনি আর চাচি 2 জন, আমি 1 জন 3 জন। কয় না না, আমার বাড়ি একটা সুন্দরী দিনদারি আমানতদারি বংশ হইল জাল্লা। আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা জাল্লা বংশ দেইকা পৃথিবীর কেউ নেয় না, কেউ নেয় না। যখনই এই কথা বলছে সুলাইমান নবীর চোখের পানি পড়তেছে। একটু জোরে কান আল্লাহু আকবার। তোরা যারা আল্লাহু আকবার বলো না, তোরা বলতে চাও আমেরিকা তুমি বড়, ভারত তুমি বড়, আমি তোমার উপর দণ্ড করে হাত পাইতে চলি। আর যারা আল্লাহু আকবার বলেছে তারা বলতে চায় আল্লাহ তুমি বড়। কথা কয় না। মুসলমান ইমানদারেরা, যুবক যুবতীরা শোনো, ছেলেবেলা ডাক দিয়া কয়, বাবা কাঁদো কেন? কয় বুঝবেন না, অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগছে। খেলা কার? না না, তোমার খেলা। জোরে কার? শেষ পর্যন্ত জেলেওয়ালার মেয়ে এই ছেলের সাথে বিবাহ শাদী হয়। বলবো না, থাকবে একটু পরে, কিন্তু একটা ঠেলা আছে, সামলাইতে পারবেন তো? হ্যাঁ পারবেন তো? শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, ও যুবক, তুমি যদি রাজি হও আমি জেলেওয়ালার মেয়েটা তোমার কাছে দিতে চাই। ছেলেটা রাজি হয়ে গেল, বিবাহ শাদী কমপ্লিট। দেখবেন আমগো বরিশালে বিবাহ করলে সিকোভাইব করি দেয়, স্বর্ণের হার দেয়, জামাইরে কমপ্লিট শুট একদম সামান পর্যন্ত, একদম ওই যে কি বলে শ্যাম্পু পর্যন্ত সব দেয়, খাট পালং সোফা সেট ফ্রিজ মিরিজ আয়রন টাইরন সব দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু জাল্লার মাইয়ার জামাইরে কি দেবে টেনশন। মহিলা হইল আল্লাহওয়ালা, মহিলা হলো আল্লাহওয়ালা মেয়ে। ডাক দেয়া কয়, মহিলা ডাক দেয়া কয়, স্বামী গো, নতুন জামাইরে নিয়া নদীতে যাও, দেখো আমার মালিক কিছু দেয় কিনা। একটু জোরে কন সুবহানাল্লাহ। মাছ নদীর ভিতরে জাল পাচ্ছে, বড় মাছ, যেই মাছে আংটি খাবার মনে করে খেয়েছে, ওই মাছ জালে বাচ্ছে, বাড়ি নিয়ে আসছে। যখনই জবাই করছে সাথে সাথে সেই স্বর্ণের আংটি বেরিয়ে আসছে। মায় খুশি, মেয়ে খুশি, বাবাই খুশি, জামাই জানে না। বাসর রাত্রে এই মেয়েকে সুলাইমান নবী যে, সে তো বলে না যে আমি সুলাইমান। জামাই ডাক দেয়া কয়, বিবি একটু অজু করো, 2 রাকাত নামাজের জন্য প্রস্তুতি নাও। আর বর্তমান মাওঘাটের এই মাদারীপুর শিবচরের কুটিপতির মাইয়ারে যদি বিবাহ করে থাকো, আর বাসর রাইতে যদি বলো একটু অজু করো, 2 রাকাত নামাজ পড়বো, ও ঘটাং করে বের হই বাসর রাত্রে যাইয়েই বলবে, দাদি তুমি যাও। কথা কয় না। সারাদিন বৈশা শরীয়তপুর, ঢাকা, গুলশান, বনানীতে বুড়ু ফিলাক করলাম, এস্তো পাউডার লাগাইলাম। ছেলে বলে উজু করতে, আমি যে কাল্লা মাইয়া সব তো আজকে বেরিয়ে যাবে, তুমি আমার কেন এখানে দিলা?
এই ছেলের সাথে ঘুমাবো না, কথা কয় না। প্রথমবার বলছে বর অজু করার কথা, গরিয়া কথা কয় না। ছেলে হইল চরমুনাই করে, বাহাদুর যায়, সরসিনা যায়, তবলিগে যায়, চিল্লা লাগায়, কলেজে পড়ছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে। ছেলেও হইল তারা শিবচর শরীয়তুল্লাহর বাড়ির পাশের লোক। ও ঘাটাং করে উজু টুজু করে নামাজ পড়বে, বউলে যখন কইছে উজু করবে না, ছেলেও ঘুরি দিয়ে দিক ফিরে ঘুমাই রইছে কোনাং করে, কথা কয় না। যেমন মাইয়া তেমন জামাই, যেমন জামাই তেমন মাইয়া। শেষ পর্যন্ত ডাক দেয়া বলে, ও যুবক শোনো, জেলেওয়ালা আর জামাই ডাক দেয়া বলে, বিবি ওযু করো, নামাজ পড়ো। আর যারা দিনদার মেয়ে তারা বলবে, দেখবেন কাকুতি মিনতি করে, কি বলবেন কোন, কথা কয় না। কেমন জানি উনি মরিয়ে যাইতেছে, কি বলবেন কোন, কথা কয় না। বলে আমি যা বলবো তোমার উত্তর দিতে হবে, বলো পৃথিবীর বুকে কোন যুবক ছেলেরে ভালোবাসছিলা কিনা? মেয়ে কয়, কাটা গায়ে লবণ দিয়েন না, কথা কয় না, ঠিক না? আরে আসতে যারা কম মনে করুন প্রেম করে শাখা কইছে, এই জন্য জোরে কোনো কথা কয় না, ঠিক না? আমরাও এই দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসছিলাম, কিন্তু ভালোবাসার মাপকাঠি রাখে নাই, কথা কয় না। আলেমদেরকে জুলুম করেছে, গরিবদের উপরে অত্যাচার। যদিও রাস্তাঘাট প্লেন বানাইছে, এটা আমাদের ভ্যাটের টাকা, নুনের টাকা, পেঁয়াজের টাকা, কথা কয় না। সন্ধ্যে যুব বাদশা সুলাইমান নবী ডাক দেয়া কয়, ও বিবি বলো কেন বললা কাটা গায়ে লবণ দিয়েন না, বলো তুমি কারে ভালোবাসছো, বলো। কেন আমি তো আমেরই ভালোবাসি, একটু করা বাইলে কইছে, আমি তো জানের জান, প্রাণের প্রাণ, কলজার কলজা, আমি তো কাউরে ভালোবাসি না, অত এমনি বলছি। কয় না তুমি ভালোবাসছো, কারে বাসছো? কয় যদি শুনতে চান তাহলে কানতে পারবেন না, কিছু বলতে পারবেন না, কাঁদেন কেন, চোখের পানি মোছে। সাথে সাথে ডাক দেয়া কয়, আমি একজন ছেলেরে ভালোবাসছিলাম, ছেলেটার নাম হইল বাদশা সুলাইমান নবী। আস্তে কান আল্লাহু আকবার, আরেকটু জোরে কান লিল্লাহি তাকবীর। তারপর কি হয়েছে? কয় তেনার কাছে একটা চিঠি দিয়েছিলাম, দিনদারি সুন্দরী আমানতদারি, ভালো বংশ চেয়েছিল, আমার বংশ জাল্লা বইলা সুলাইমান চিঠি জিরা ফেলছে আমাদের প্রধানমন্ত্রীর কাছেও। বাংলার আবু সাইদ মুগ্ধরা, এই দেশের গরিব মেহনতি ছেলেরা মেয়েরা একটা চিঠি দিয়েছিল চাকরির জন্য। প্রধানমন্ত্রী চাকরির বদলে গুলি দিয়া রংপুরের আবু সাইদকে মুগ্ধকে ফেলে দিল। শুনে রাখো, আল্লাহ চিরদিন মহতামগিরি রাখে না, চিরদিন আল্লাহ ক্ষমতায় রাখে না, কথা কও ঠিক কিনা? শুনে রাখো, আমরা এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, মালিক আমরা এই বাংলার জমিনে থেকে বিশ্ব নবীর উম্মতেরা তোমার দরবারে একটা দরখাস্ত দিলাম, বাংলার জমিনে মদিনার ইসলাম এই গরিবদের চিঠি তোমার কাছে দিলাম। দুনিয়ায় যেদিন থেকে এসেছি সেদিন থেকে তোমার কাছে চিঠি দিলাম, তুমি মঞ্জুর করবা কিনা জানি না, তুমি রাগ কইরা সাইরা দেবা না সিরা ফালাইবা সুলাইমানের মতো জানি না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, তোমার কাছে চিঠি দিলাম মালিক, মদিনার ইসলাম বাংলার মাটিতে 1 ঘন্টার জন্য হলো আমরা চাই, কথা কও ঠিক কিনা? চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক, এরা 3 জন মিল্লা যদি দেশটাকে চালাই, চুরি চামারি লুচ্চামিরও সম্ভাবনা নাই। কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম, কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম, এদের কাছে বাংলাদেশটা হবে নিরাপদ, ঠিক না? চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক। শিবচর গো মাদারীপুরের জনগণ ভাই, ভাষাসীরা শুইনা রাখো ভাবিও জানাই, শিবচর গো মাদারীপুরে ভাই বোনেরা তাই ইসলামেরই পক্ষে এবার স্লোগান দাও চাই। কে আওয়ামী লীগ কে বিএনপি কোনো ভেদাভেদ নাই,
আমরা সবে মুহাম্মাদের উম্মত গো ভাই, আমরা সবে মালিক তোমার জান্নাত গো চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। বেদা বেদ ভুই লাগিয়া তাকবীর দাও গো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, 17 বছর জ্বালাইছেন বিড়ির আলো, এখন একটু জ্বালান না সংসদে কোরআনের আলো, কথা কয় না। এবার দেখবো কোন দিকের আওয়াজটা জোরে হয়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো সমস্যা নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন, একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? হয় না আরো জোরে? এরপরে আল্লাহ বলে ইয়াকা নাবুদু, দ্বিতীয় অপশন বলছিলাম সূরা ফাতিহার ভিতরে কয় অপশন মনে আছে? দ্বিতীয় অপশন আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা তুমি পরিচয় দাও, তুমি কি হিন্দু নাকি খ্রিস্টান নাকি মুসলমান? এইবার পরিচয় তুলে দাও, আমরা হিন্দু নাকি মুসলমান? মুসলমান 1 নম্বরে কালিমা পড়েছে, 2 নম্বরে তওবা করেছে, 3 নম্বরে ঈমান যদি মজবুত করতে চাও, ঈমান যদি নবী আমার বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, কথা কয় না? যাদের ঘরে পবিত্রতা নাই ওই ঘরের ভিতরে হারামি, বদমাশি, জিনা, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জানাতো ভাই, যাদের সাথে বিয়া যায় তাদেরকে ঘরের ভিতরে আপ ডাউন করায়, কথা কয় না? আর যেই ঘরে পবিত্রতা আছে ওই ঘরের ভিতরে জিনার লেশও নাই। কোন ঘরের ভিতরে আছে যাইয়া দেখো, যেই ঘরের মালিক ভ্যান গাড়ি চালায়, চায়ের দোকানদারি করে, ছোট ব্যবসা, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বেশি। আর যেই ঘরের ভিতরে কোটি কোটি টাকা, ওই ঘরে যায় দেখবা নিজের মাইয়াই বাপের কথা শোনে না, মায়ের কয় সোরা মাইরা দেবো, স্বর্ণ দাও, আমি মাওয়া রোডে আয়রন ফাইভে ঘুরতে যাব, কথা কয় না ঠিক কিনা? কিন্তু বুইনারা বুঝলি না, আজ বুঝবি না, বুঝবি কাল, থাপড়াবি আর দিবি গাল। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাবুদু, ইবাদত যদি করতে চাও পবিত্রতা আগে দরকার, পবিত্রতা, কথা কয় না? আজকে শুক্রবার গেছে না, অনেক মুসল্লি মসজিদে যায় না, গেছে একটু টুহি লইয়া, 18 বছরিয়া তিলে পড়া টুহি, টুহিটা আসছিল 5 কিলো চরমানের দানছে, তিলে পড়তে পড়তে শেষ পর্যন্ত সিনে জানো জাইলে টুহি, কথা কয় না? টুহিটা এরকম। আজকে জুম্মার দিন সবার শেষে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা কয় না? আসতে বলে জোরে কয় ঠিক কিনা? এই খাউজান্না নামাজ আর চুলকানি নামাজ আর অপবিত্র মুতালা তিলওয়ালা টুপি দিয়া, এই পবিত্র দিয়া আল্লাহর দিদার চাও, এত জান্নাত সোজা না, কথা কয় না? একালে বলবার বাসতে বাসতে জান্নাতে যাবা, তাইলে এই সমস্ত নেককার আল্লাহর ওলিরা কই যাইব, কথা কয় না? জীবনে যত যা করছো, আজকে 1 নম্বরে কালিমা পড়ছি, 2 নম্বরে তওবা করছি, 3 নম্বরে পবিত্রতার জন্য প্রস্তুতি নাও। টুপিটা পবিত্র বানাও, জিরে নাপ নাবির নিচ পবিত্র বানাও, বগলের পশম পবিত্র বানাও, এরপরে তোমার হাতের নখগুলো কাইটা পবিত্র বানাও। এই ইমানদারেরা, ও তালবে আলিম ভাইরা, তোমাদের হাতেও ধরি পায়েও করি, আল্লাহ তাআলার গোলামি যদি করতে চাও পাক পবিত্রতা অর্জন করে রে বাবা। এই পাক পবিত্রতা যদি জানতে চাও, আমার লেখা কোরআন শিক্ষা সবার জন্য, কারা কারা ইউটিউব চ্যানেলে 58টা পর্ব দেখছো তারা হাত জাগাও। ওরে মাওলা, বহুত লোক আছে হাত দেখেন নাই, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, চুলকানিয়ালা নামাজ দেখেন নাই, সব আছে।
কেমনে নামাজ পড়বা, কেমনে ডিউটি করবা, কেমনে আল্লাহরে খুশি করবা, এই যে সব সিস্টেম দেওয়া আছে রে বাবা। একটা পুরুষের দাইমি ফরজ 3টা বইয়ের ভিতরে আছে, মহিলার দাইমি ফরজ 5টা কিতাবের ভিতরে আছে। বউ কোন পাশে ঘুমাইবে, গাড়িতে কোন পাশে বসবে, ইয়াকা নাবুদু কেমনে ইবাদত করবি, বিবির লয়ে কেমনে নামাজ পড়বি, এও কিতাবের ভিতরে আছে। মসজিদ রইছে পদ্মা সেতুর গোড়ায়, তোমার ঘরে মেয়ে আছে, বিবি আছে, বোন আছে, এদেরকে নিয়ে তুমি কেমনে জামাত করবা, সব আছে রে বাবা। শোনো রে শোনো, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিকের যারা সাহায্য চাও। পয়গম্বর বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর যারা মদদ চাও, আল্লাহর যারা সাহায্য চাও, আজকের থেকে কারা কারা নামাজে চুরি করবা না, রোজায় চুরি করবা না, হজে চুরি করবা না, যাকাত চুরি করবা না, কারা কারা নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করবা, তারা দু হাত তুলে আমার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। এইবার আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া সরমুনার ময়দানে, সারসিনার ময়দানে, উজানির ময়দানে, টুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর ময়দানে, বাহাদুরপুরের ময়দানে, এই তোমাদের পাঁচচরের এই গোরস্থান মাদ্রাসা ময়দানে এইবার দেখবো কারা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তোমার গোলাম যে কলজা দিয়া তোমারে ডাক দিবে, তারে তুমি নূরের পর্দার ভিতরে নিয়া তুমি একটু মেহমানদারি করাইও। এইবার যারা নূরের পর্দার ভিতরে জান্নাতের ভিতরে ঢুকিয়া মাওলার লগে সরাসরি কোষালাপ করতে চাও, এইবার সোজা করি আমার মাওলারে আল্লাহ কই হুজুরে ডাক না। হয় না জোর কসর 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 কর। শোনো শোনো পাত্তরবাসী, শোনো শোনো বন্দর খোলাবাসী, শোনো শোনো বন্দর খোলাবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো গোরস্থানের মাদ্রাসার আয়োজন। হাই রে ভালো লাগলো মাদারীপুরের শিবচরের পাঁচচরের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনাই মালিকের কোরআন আছে তাই, হাই রে কালিমা আছে তাই। আমরা সবে তওবা করেছি, আমরা সবে নিয়ত করেছি জান্নাতে যেতে চাই। কারা কারা নামাজ রোজা ঠিকভাবে করবা ভাই, হাত তুলিয়া নারা দিবা বলো আল্লাহু আকবার তাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। শোনো শোনো বন্দর খোলাবাসী, শোনো শোনো মাওয়াবাসী, শোনো শোনো পাঁচচরবাসী, শোনো শোনো ফরিদপুরবাসী, শোনো দিয়া মোহন ভালো লাগলো পাঁচচরের এই তাফসীর আয়োজন। হাই রে ভালো লাগলো বন্দর খোলা গোরস্থানের মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবাই আমরা মালিক তোমার জান্নাত গো চাই। কথা কয় না ঠিক আসতে, যারা কয় তারা চাই বিড়িও খাইতে জান্নাতও চাইতে, কথা কয় ঠিক কিনা? আজকে রোগো মাহফিলের সভাপতি ভাই বাহাদুরের পীর সাহেব হুজুর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব তাই, আরো আছে আল্লামা নজরুল ইসলাম, আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব তাই। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আরেকটুবার হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইবার একটু বলেন তো আমরা ইবাদত করি কার? আরো জোরে। নাস্তাঈন, আমরা ভারতের সাহায্য চাই না, আমেরিকার সাহায্য চাই না, দুনিয়ার কোন কোটিপতির সাহায্য চাই না। ও মাদ্রাসার উলামায়ে কেরাম, ও কওমিয়ার গরীব ছাত্ররা, ও কওমিয়ার নূরের ফেরেশতার, ও মালিকের গোলামেরা, এইবার একটা আওয়াজ দিয়া বলো সাহায্য দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? নাস্তাঈন, আজকের থেকে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর সাহায্য যারা পেতে চাও, আর একটা আমার মালিক আল্লাহর নামে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার।
আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে সাহায্য পেতে হলে এক নম্বরে ইবাদত করতে হবে। ইবাদত কি? ইবাদত করবা মন্দিরে যায়া, গির্জায়, উপোসশালায়, হিন্দুদের গির্জায়, খ্রিস্টানের, ইহুদিদের কোথায়? মসজিদ। মসজিদ, মর্দাসা, মসজিদ। একটু জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে। কোনো বিপক্ষে গেছে না? ঠিক আছে।